সব কথাগুলো বললেন খুলে, কান্না করছেন, চোখের পানি মুছে দিয়ে আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই কান্না করতে হবে না, আমি তোমার দাদা বেঁচে আছি, আমি যতদিন থাকবো অসুবিধা তো হতে দেব না, আমি তোমার দাদা, তোমার পাশে তোমার সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাইরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে আছেন, আর তানার দেখভালের জন্য উম্মে আয়মান আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, যিনাকে তিনি খালা বলে ডাকতেন। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের কাছে আছেন। একদিন দুই দিন করে আপনার যেতে আরম্ভ হয়ে গেল। সুন্দরভাবে আপনার দাদার কাছে থাকেন, দাদার পাশে থাকেন। 1 মাস 2 মাস এইভাবে আপনার অতিবাহিত হতে আরম্ভ হলো। এইভাবে থাকতে থাকতে দাদার পরামর্শে আপনার রয়েছেন, দাদার সঙ্গে চলাফেরার মাধ্যমে রয়েছেন। এইভাবে থাকতে থাকতে 2টা বছর কেটে গেল। যখন 2 বছর কেটে গেল, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স এবার 8 বছর হলো। 8 বছর দাদা আব্দুল মুত্তালিব এই 2টা বছরের মধ্যে সব সময় নবীর খেয়াল করতেন। আগে নবীকে খাবার দিতেন, তবে নিজে খাবার খেতেন, নবীকে না খাইয়ে তিনি খেতেন না। সুবহানাল্লাহ। দেখেন নসিপুর থেকে নামটা ভুলে গেলাম, তাজরুল ইসলাম 200 টাকা নগদ আর একটা ছাগলও দিয়েছে। ছাগলটা ওইদিকে দিয়ে যে বেঁধে দেন, এমন জায়গায় বাঁধবেন যেন শিয়ালে না লিয়া যায়। হ্যাঁ, মুশকিল আছে দিনে দিনে শিয়ালে। সুবহানাল্লাহ। আমাদের রানীতলা, আমার বাড়ির পাশে হচ্ছে খর্দিক পাড়া, সকাল সকাল জমির কাজে গেছে, সুবহানাল্লাহ, এই 2-3 দিন আগের খবর, শিয়ালে এমন হামলা করেছে বেরাদার, হ্যাঁ একদম হসপিটাল পাঠাতে হয়েছে। হ্যাঁ, তো বেঁধে রাখেন আর মাঝে মাঝে খেয়াল করবেন শিয়াল জানে না আসে, না কি বলছেন? সুবহানাল্লাহ। তো আসুন ভাবছেন আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে আছেন। দাদা সর্বপ্রথম ওনাকে দেন, ওনার পরে তিনি সবকিছু ব্যবহার করেন। আগে খাবার দাও, পোশাক দাও, জামা কাপড় দাও, এক কথা যা প্রয়োজনীয় নবীকে দেওয়ার মতন আগে দেন। এইভাবে 2টো বছর যখন কেটে গেল, আব্দুল মুত্তালিব নবীর দাদা উনি বুঝতে পারলেন আমার আর সময় নাই, চলে যেতে হবে এই জগৎ থেকে, পৃথিবীর যুগ থেকে চলে যেতে হবে, এই মায়ার পৃথিবী ত্যাগ করতে হবে। ভাবছেন আমার ভাইয়েরা, প্রায় 120 বছর মতন বয়স পেয়েছিলেন আব্দুল মুত্তালিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তো তিনি বুঝতে পারলেন যে আমার আর সময় নাই। যখন তিনি বুঝলেন, তখন তিনি কি করলেন, তিনার আওলাদদেরকে, তিনার সন্তান যতটা আছে প্রত্যেককে ডাকলেন, সবকে ডাকলেন, ছেলেকে মেয়েকে সবাইকে ডেকে আল্লাহু আকবার কাবীরা তিনি কাছে ডেকে একটু আলোচনা করছেন, একটু কথা বলছেন, সবাইকে ডাক দিয়েছেন। আসুন বেরাদার, রেখে রাখেন, আমি যখন বলবো একটু শুরু করতে দেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলছেন, ও আমার ছেলেরা এসো 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 আমার কাছে এসো। যত ছেলে মেয়ে ছিল বেরাদার প্রত্যেককে ডাক দিলেন। বাপ যখন ডাক দিয়েছেন বেরাদার, প্রত্যেক ছেলে মেয়ে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বসে রয়েছেন। দাদা আব্দুল মুত্তালিব শয়ন অবস্থায় রয়েছেন, বিছানায় শুয়ে রয়েছেন। কখন তিনি পৃথিবী ত্যাগ করবেন, মালিকুল মউত জান কবজ করে নিয়ে চলে যাবেন, নবী ঠিক মাথার পাশে দাদার কাছে বসে রয়েছেন। সমস্ত ছেলে মেয়ে হাজির হয়ে গেছেন। প্রত্যেকে বলছেন, আব্বা ডর নাই, ভয় নাই, আমরা পাশে আছি, কাছে আছে, চিন্তা করবেন না। বলছে, বাবা শোনো শোনো, আমার ডর নাই, ভয় নাই, ডর নাই, ভয় নাই, আমি তোমাদের ডেকেছি কেন শোনো শোনো, আমি চলে যাব পৃথিবী ত্যাগ করে, অতএব তোমাদের সমস্ত জিনিসগুলো আমি একটু বুঝিয়ে দিতে চাই। সবকে যদি একটু বুঝিয়ে দিয়ে যদি আমি ত্যাগ করতে পারি পৃথিবী, তবে সব চাইতে ভালো হবে। সব কিছু তোমাদের একটু বুঝিয়ে দিতে চাই। আব্দুল মুত্তালিব ছেলে মেয়েদেরকে ডেকে এক এক করে বোঝাতে আরম্ভ করলেন, বাবা এভাবে এভাবে তোমরা চলবে। সমস্ত ভাবে যখন বুঝিয়ে দিয়েছেন,
লেনদেনটাও আপনারা বুঝিয়ে দিয়েছেন, সব বোঝানো হয়ে গেল। যখন কমপ্লিট ফাইনাল হয়ে গেছে, ঠিক এমন সময় আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দাদা আব্দুল মুত্তালিব বলছেন, ছেলেরা শোনো রে বাবা শোনো, এখন সব কমপ্লিট করেছি, তোমাদেরকে দিয়ে শেষ করেছি, কিন্তু আমার কাছে নবী মুজাজ্জাম রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। এই নবীকে তোমাদের মাঝে আমি রাখতে চাই, তোমাদের কাছে দিতে চাই। তোমরা কে নেবে, কে দেখাশোনা করবে একবার বলো। কারণ এতিম নবী, মায়ার নবী, যার মা নাই, বাবা নাই, দাদা আমি শেষ হয়ে যাব, আত্মীয় স্বজন কাছের কেউ নাই, তোমরা চাচারও রয়েছ, ফুফুরা রয়েছ, বলো বলো বলো, কে দেখভাল করবে, কে দেখাশোনা করবে, কে দেখবে একবার বলো। তো সব চাচা নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর আখলাক, ব্যবহার, চাল চলন দেখে সবাই খুশি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই খুশি আছে। আজকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে একটু বলি যে ফোন কিন্তু আমাকে ধরতে হবে আজ, নাকি বলছেন? ফোনটা একটু ধরতে দিতে হবে। খুব তাড়াতাড়ি বলো। তুমি আরেকবার বলো। এই কলম রেডি করেন তো। আব্দুর রহমান চাঁদপুর, আব্দুর রহমান চাঁদপুর 30 বস্তা সিমেন্ট। পিন্টু মেম্বার ভিডিও পাড়া 30 বস্তা। হলো 30 নাকি হলো? আরেকবার নামটা বলো তো। হ্যাঁ, রহমান 30 বস্তা, পিন্টু মেম্বার 30 বস্তা হলো আপনার লেখা। হ্যাঁ, তারপর আব্দুল সালাম লেখেন, ঠিকাদার আব্দুল সালাম 50 বস্তা। হ্যাঁ, এইটা সালামের হাতেই। ওই সালাম, ওটা 3টা নামই আপনার সালামের ইতে রেখে রাখেন, তাহলে ঠিক পেয়ে যাবো। তো যা হোক, আব্দুল সালাম আমাদের, হ্যাঁ কেমন করে লিখছেন, খাঁচা খাঁচা লিখতে হবে, সুবহানাল্লাহ। তাই দেখেন 110 বস্তা সিমেন্ট হলো নাকি বলছেন? তাহলে এই ফোনে আসছে, কেউ আপনার হোয়াটসঅ্যাপে দিবেন। হ্যাঁ, এইভাবে আপনার ফোন আপনার করতে থাকবেন। তবে বাজে কেউ ফোন করিয়েন না, কিছু আপনার বাজে লোক আছে নাকি বলছেন, এমনি ফোন করে দিল, দরকারই নাই, এমনি টুসু করে ফোন করে দিয়ে এই ব্যস্ততার মধ্যেও অসুবিধার মধ্যে ফেলতে চাই। হ্যাঁ, তো যা হোক, প্রয়োজনে যেমন বেচারে আসতে পারেনি, বাইরে আছে, তো বললো 30 আর 60 মানে 110 না কত, 20 হলো, 120 বস্তা। হ্যাঁ, তাহলে কত হলো? 120 হলো, সুবহানাল্লাহ। তো যা হোক, বললেন একটু পাশে থেকে আমাকে ধরিয়ে দিবেন, মাথা ঠিক থাকবে না নাকি বলছেন? তো যা হোক, ভাবছেন আমার ভাইরা, আল্লাহ পাক তাদের দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আমি আবারও মাইকে বলতে চাই যে ঠিকাদার আছেন, কন্ট্রাক্টর আছেন, আপনারা আসতে পারেননি, হয়তো বিশাল ব্যস্ততার মধ্যে আছেন, এভাবে আপনারা ফোন করবেন বা আপনারা হোয়াটসঅ্যাপে লিখে দিয়ে পাঠাবেন, তাহলে একটু ভালো হবে। আজকে আপনাদের আশা করেই এই ঈদগাহের কমিটির সদস্যরা এই জালসা জীবনের আয়োজন করেছেন। পাশাপাশি আমি প্রত্যেক ঈদগাহের যে সদস্যবৃন্দ আছে, প্রায় 60+ আছে আমার মনে বলে, ঈদগাহার সদস্য, তিনাদেরকে কমপক্ষে আমি বলবো 1000 করে আপনাদেরকে টাকা লাগবে। শুধু সদস্য হয়ে থাকতে হবে না, কমিটি হয়ে থাকলে হবে না, নাকি বলছেন? হ্যাঁ, তো প্রত্যেক সদস্যকে আমি অনুরোধ করব যে আপনারা কম কম করে 60টা আছে নাকি, না আরো বেশি আছে? হ্যাঁ, তো প্রায় কম বেশ 60টা আছে। তো আমি প্রত্যেককে বলবো কম করে 1000 করে যদি দেন, তাহলে আপনার 60,000 টাকা হয়ে যাবে। আর যদি কেউ কেউ বেশি বেশি দেয়, দেখেন বলতে আমার সুবহানাল্লাহর নাম, হ্যাঁ লাবান্ন, বলতে বলতে আপনার 1000 টাকা বের করে দিয়েছে। আল্লাহ কবুল করুন। এভাবে কম করে 1000, এবার কেউ যদি বেশি দিয়ে দেয়, তাহলে কমিটি যারা আছে এদের 1 লক্ষ টাকা হবে, নাকি বলছেন? সদস্য যিনারা, অনুরোধ করব কম পক্ষে আপনারা 1000 করে অনুমোদন দিতে হবে। আর না দিলে পরে হিসাব নেব কমিটির কাছ থেকে, নাকি? সুবহানাল্লাহ। তো যা হোক,
আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করুন। 500 500 করে দিয়েছে, 200 100 করে দিয়েছে। আল্লাহ সকলের দানকে কবুল ও মঞ্জুর করুন। তো আসুন ভাবছেন আমার ভাইরা, আপনাদেরকে অনুরোধ করি যে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখুন। তো নবীর আখলাক, চরিত্র, ব্যবহার দেখে চাচারা সবাই খুশি ছিল। চাচারা সবাই খুশি, সবাই আনন্দের মধ্যে। সুবহানাল্লাহ দেন 10,000 টাকা। আমাদের আত্তার আলী ভাই 10,000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত। 10,000 টাকা নগদ দাতা, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা দিয়েছেন। আরেকজন ভাই মহাজন পড়ানো সুপুর থেকে 550 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আসুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কবুল করুন। বলেন তুমি কত বলছো বলো। তুমি কত দিছো বলো তো। তো আসুন ভাবছেন আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ আকবার। কিছু মানুষ আছে আপনার ফোনও ঝগড়া করবে, ও কেন 50 দিল আর কেন বেশি দিল না, ওটা আমি করব, একটু বলেন না। কি পাগলের পাগল লাই, নামটা আর বললাম না, না তো ইজ্জতের কথা আছে না, কি বলছেন, ফোনে ও শুনছে। ও কে কত দিল আমি ওটা কি করে বলবো, তোমরা ওটা বুঝাপড়া করো। কে দিল না দিল আমাকে যত বলবে, এক বস্তা বললে আমি বলবো না, কি বলছেন। তো যা হোক ভাবছিলাম আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবীর ব্যবহারে সবাই খুশি। কখন দুশ্মন হবে, যখন হক কথা বলবে না, কি বলছেন, কালিমার দাওয়াত দিবে, তখন আপনার কেউ দুশ্মন হবে, কেউ আপন হয়ে থাকবে, তখন হচ্ছে আসল। কিন্তু এই সময় সবাই কিন্তু খুশি। কবি সেই দিকে লক্ষ্য করে বলছে, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইল খুশি, আরে মুখে দেখে মুচকি হাসি, সবার প্রাণ জুড়াইল, রহমত নেমে এলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে সবাই যেন তাকিয়ে তাকিয়ে বলছেন, ওগো আব্বা জান, আমরা সবাই দেখব, অসুবিধা হতে দেব না, আমরা খাবার দেব, পোশাক দেব, থাকার জায়গা দেব, কোনো অসুবিধা হতে দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলছেন, বাবা ঠিক আছে, তোমাদের কথায় আমি খুশি হলাম, কিন্তু বাবা একটা কথা শোনো, আমি যে কোনো একজনকে দিতে চাই। সবাই তোমরা দেখবে, দেখাশোনা করবে, খাবার দিবে, পোশাক দিবে, আলাদা কথা, মোহাব্বতের কথা, কিন্তু আমার ছেলেরা মেয়েরা শোনো শোনো, আমি চাই যে কোনো একজনকে আমি দেব, তোমরা রাজি আছো কিনা বলো। প্রত্যেকে বলছেন, আব্বা হুজুর আপনি যাকে দেবেন আমরা রাজি আছে, আমরা কবুল করে নেব, কাছে রাখবো, পাশে রাখবো। এইভাবে আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদা যেন তাকে তাকে দেখতেছেন ছেলে মেয়েদের দিকে, তাকার পরে সিদ্ধান্ত নিলেন আর ডাক দিলেন, আবু তালিব তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। আবু তালিব যেন আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, পাশে আসলেন। নবী আমার মুস্তাফা জানের রহমতের হাত খানা নেওয়ার পর বলছেন, ওগো আবু তালিব শুনো 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 বাবা শুনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার হাতে সঁপে দিলাম, বাবা তুমি দেখাশোনা করবে, তুমি খাবার দেবে, তুমি কাছে রাখবে, পাশে রাখবে, সব ছেলে মেয়ে আমার দেখবে আলাদা বিষয়, কিন্তু আমি দায়িত্ব তোমার উপর সমর্পণ করলাম, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি না খেয়ে আজকে সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াবে, তুমি না পড়ে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়াবে। আগে তুমি কি করবে, নবী মুস্তাফাকে খাওয়াবে, পড়াবে, পরে তুমি খাবে, তোমার ছেলে মেয়েকে খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আর কিছু বলছেন, বলে বাবা এটাই তোমাকে আমি শেষ আজকে নবী মুস্তাফাকে তুলে দিলাম, আমি তোমার দায়িত্বে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। সব ছেলে মেয়েরা বললেন, আব্বা আবু তালিব দেখাশোনা করবে, তাকে দায়িত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরাও সঙ্গে আছি, সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও
সঙ্গে আছি, সাথে আছি। আসুন বাপজি, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, দয়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কি নাম? আরিয়ান, সুবহানাল্লাহ, 900 টাকা দান করেছেন নগদ, বাচ্চা ছেলে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। তো আসুন বেরাদার ইসলাম, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদার পাশে রয়েছে, সব ছেলে মেয়েরা আছেন। আল্লাহু আকবার। একদিন, দুদিন, 3 দিন এভাবে সময় যেতে আরম্ভ হলো। আর আব্দুল মুত্তালিবের সময় শেষের দিকে চলে আসলো। এ জগৎ ত্যাগ করে চলে যেতে হবে। নবী মুস্তফা সব সময় একদম দাদার কাছে, নবী মুস্তফার দাদার পাশে রয়েছে। আসুন বেরাদার, এভাবে সময় যেতে আরম্ভ হয়ে গেল। একদিন, দুদিন, 5 দিন যেতে 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 একটা সময় আসলো, যেন আয়ু শেষ হয়ে গেল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের কাছে মৃত্যু আসবে, তোমাদের কাছে মৃত্যু আসবে। যদিও তোমরা বন্ধ ঘরের মধ্যে, কাচের ঘরের মধ্যে বসবাস করো, তোমার কাছে মৃত্যু আসবে, আসবে। দেখেন বেরাদার, মৃত্যু কাছে চলে আসছেন। আব্দুল মুত্তালিব আজকে নবী মুস্তফাকে পাশে নিয়ে রয়েছেন। সময় যখন হয়ে গেছে, মালিকুল মউত ইসরাইল ফেরেশতা হাজির হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতেছেন বেরাদার, দাদা তিনার চোখের সম্মুখে আজকে চলে যাচ্ছেন। যখন আব্দুল মুত্তালিব বেরাদার ইন্তিকাল করলেন, জগৎ ছেড়ে, নবী মুস্তফা কান্না করতেছেন। আল্লাহু আকবার কাবীরা, কান্না করছেন। চাচারা সবাই বোঝাচ্ছেন, ফুফুরা বোঝাচ্ছেন। নবী আমার বলছেন, না দাদা গো, আমি মা হারা, বাবা হারা, আমি দাদার কাছে 2 বছর কাটালাম। দাদা এবার আপনি আমাকেও ছেড়ে চলে গেলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই যেন চুপ করালেন। আমার 8 বছরের নবী কান্না বন্ধ করলেন, ব্যবস্থা করলেন। আজকে দাফনের ব্যবস্থা হয়ে গেল, দাফন কাফন করলেন। আল্লাহর নবীকে নিয়ে আবু তালিব বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলো, তুমি আমার পাশে থাকবে, আমার বাড়িতে থাকবে, আমার ঘরে থাকবে। এই দেখেন, নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতেছেন বেরাদার, নিজের ঘরে নিয়ে গেলেন। আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় যেন চাচার সঙ্গে সঙ্গে আছে, সব সময় কাছে আছেন, সঙ্গে আছেন। নবী আমার এক সময়ও হয় না যে একটু আলাদা থাকবো, অন্য জায়গায় যাব, তা না, চাচার সঙ্গে সঙ্গে সাথে সাথে রয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী শহীদ জাফরের মোড় থেকে শহীদ সুবহানাল্লাহ এদের নসিপুর থেকে 1000 টাকা দান করেছে। শামিল খড়িবোনা থেকে 2000 টাকা, শামিল খড়িবোনা থেকে 2000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। একজন ফোন পে 500 টাকা দিয়েছেন, আর যার ফোন পে দিয়েছেন উনি নগদ টাকা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে? সুবহানাল্লাহ। আসুন, আপনারা দিতে থাকেন আর শুনতে থাকতে হবে, কারণ আজকে শেষ রাত্রি, কালকে আর হবে না। আজকে শেষ, মোনাজাত করে, দোয়া করে, আখেরি মোনাজাত শেষ করে চলে যেতে হবে। আসুন বাবজিন, আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু অনুরোধ করব, যেনারা আওয়াজ শুনছেন প্রত্যেকে একটু দেওয়ার চেষ্টা করবেন আর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে চাচার সঙ্গে আছেন। চাচা খুব মহব্বত করেন। আবু তালেবের নিজের ছেলে মেয়ে আছে, তো উনি নিজেই বলছেন, আমার ছেলে মেয়ের আগে আগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পোশাক দিই, খাবার দিই। জোরে বলুন। তাকে দিয়ে যদি বাঁচে, আমার নিজের ছেলে মেয়েকে দিয়ে আমি নিজে ভক্ষণ করি। আগে দিয়ে আমি কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শুধু এটাই শেষ না, আমার ছেলে মেয়ের চেয়েতে আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ চাল চলন, ব্যবহার, আখলাক, আল্লাহু আকবার, আমাকে মুগ্ধ করে তুলেছে। সব সময় আমার পাশে থাকে, কাছে থাকে, আমি তার ব্যবহারে খুশি হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় আপনার কাছে আছে।
আর ইতিহাস উঠিয়ে দেখুন, জীবনী পড়ে দেখুন, আবু তলেবও আপনার নবী মুস্তফাকে ছাড়েননি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যতই মুসিবত এসেছে, যতই কষ্ট করতে হয়েছে, তিনার জীবনে 3টা বছর এত মারাত্মক কষ্টের বয়স, আল্লাহু আকবার, তারপরও নবীর সাথ ছাড়েনি। শেষ সময়ে আবু তলিব, জোরে বলুন, সাথ ছাড়ে না। আসুন বাবজির আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এইভাবে আপনার সুবহানাল্লাহ 2টা বছর আরও কাটলো। আর সেই সময় আরব দেশে একটা আপনার কি হলো, পানি বন্ধ হয়ে গেল আসমান থেকে পড়া। আল্লাহু আকবার। যখন পানি বন্ধ হয়ে গেল, এ বাবজিন আমার ভাইয়েরা, তো মানুষ, জীবজন্তু, পশু পাখি তারাও বিপদে পড়ে গেল। কারণ ঘাস ঠিক মতন পায় না, পশু পাখি পানি ঠিক মতন পায় না, সব মানুষ বিপদে পড়েছে। আল্লাহ, পানি কিভাবে পাবো? পানি হয় না কেন? আমাদের এলাকায় দেখবেন পানি যখন না হয়, সুবহানাল্লাহ, পানির জন্য অনেকে দোয়া করেন। অনেকে বলে হুজুর আজ নামাজ পড়তে হবে, অনেকে বলে ময়দান যেতে হবে, অনেকে জুমাতে বলে হুজুর খাস করে দোয়া করুন বৃষ্টি যেন আল্লাহ দেয়। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 থেকে 12 বছর বয়স, কিতাবের মধ্যে লিখতেছেন পানি বন্ধ। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যায়, কষ্টের কথা আপনার বলে, তো বলছেন একজন খুব সুন্দর মানুষ, বয়স্ক মানুষ, দেখতে ভালো, আল্লাহু আকবার, তিনার মাথার চুল পাকা পাকা, তিনার দাড়িগুলো সাদা সাদা। আজকে 1 কদম 2 কদম করে আসতেন, তিনি খুব সুফি মানুষ। আসার পর আবু তালিবকে বলছেন, এ আবু তালিব, তোমার তো ভাগ্য ভালো, তোমার তো হাতে কাবার চাবি, তুমি কাবার মুতাওয়াল্লি, আর শুধু তা না, তুমি ইব্রাহিম পয়গম্বরের বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। কত? তো তুমি ইব্রাহিম পয়গম্বরের বংশের মানুষ, অতএব আবু তালিব তোমাকে দোয়া করতে হবে। সাজরুল 1000 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট সড়কপাড়া থেকে। আল্লাহ কবুল করুন। আমাদের নসিপুর থেকে শাহিন মেম্বার, সুবহানাল্লাহ, এটাকে নগদ 2000 টাকা পাঠিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শাহিন মেম্বার 2000 টাকা নগদ দাতা। সাদিয়ার রহমান, মেনে ডুমরিয়া বাড়ি, সুবহানাল্লাহ, এটা এখানে 500 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সাদিয়ার রহমান সাহেব নগদ 500 টাকা, 2 বস্তা সিমেন্টের দাতা। বল মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তোমার ভাগ্য ভালো, তুমি ইব্রাহিম পয়গম্বরের নসল, বংশের মানুষ। অতএব তুমি একটু ব্যবস্থা করো, একটু দোয়া করো। আবু তালেব বলছেন, তাই তো। সব মানুষকে একটু সাড়া দিলেন, আর সাড়া দিয়ে একটা দিন করলেন, একটা সময় নির্ধারণ করলেন, আর বললেন এই দিনে এই সময়ে আমরা কাবার পার্শ্বে যাব, আর কাবার পার্শ্বে যাওয়ার পরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের জন্য পানি দেন, রহমত বর্ষণ নজুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন হয়ে গেল, বেনামিতে 200। এবার দিন হয়ে গেল, কোন দিন যাব, কোন সময় যাব? ওই সময়ে ওই দিনে আপনার মানুষ এক এক করে হাজির হতে আরম্ভ হলো। গোসল করে পাক পবিত্র হয়ে সুবহানাল্লাহ দোয়া করব কাবার পাশে যে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। যে কাবা যতক্ষণ দেখবেন, আল্লাহু আকবার, নবী বলছেন তোমার আমল নামায় নেকি হবে। সেই কাবার পাশে যে দোয়া করবেন, আল্লাহু আকবার, সব হাজির হতে আরম্ভ হলো। আল্লাহর নবী মুস্তাফা রহমতের চাচা আবু তালিব উনি যাবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মায়ের নবী বলছেন, চাচা আমিও যাব। বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, 10-12 বছরের ছেলে যাবে। বলে হ্যাঁ। তো নবী মুস্তাফাও চলতে আরম্ভ করেছেন, হাত ধরে ডানা ধরে নিয়ে চলছেন। যেতে 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 কাবা ঘরের পাশে যাওয়ার পর আল্লাহর নবী যেহেতু ছোট্ট ছেলে, আল্লাহর নবীকে বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই কাবাতে টেক লাগিয়ে হিলান লাগিয়ে বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা সিরাতে মুস্তাফার মধ্যে লেখা আছে ওই ভাষাটা বললাম, যে তুমি কাবার সঙ্গে টেক লাগিয়ে দাও, হিলান লেগে দাও, আর হিলানা দিয়ে কাবার সঙ্গে তুমি বসে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তুলনামূলক যে মানুষ এসেছেন তাদের মধ্যে নবী আমার সবচেয়ে ছোট্ট বাচ্চা, শিশু নবী। 10 বা 12 বছরের ছেলে কত বড়, সুবহানাল্লাহ। এখন না তো আপনার 5 বছর ছেলে হলেও অনেক বড় লাগছে বর্তমান সময়।
কিন্তু একটু যদি পিছিয়ে যায় আমাদের বাপ দাদর কালে, তো আমাদের বাপ দাদর কালে গেলে আপনারাই বলবেন তখন আমরা 12 বছর, তখন আমরা প্যান্টও পিন্ধিনি, এমনি নাঙ্গা চলেছি। কি গো, ঠিক বলছি না? বড় বড় ছেলে নাঙ্গা অবস্থায়, উলঙ্গ অবস্থায় চলাফেরা করেছেন, বয়স 12-14 বছর। এখন তো 12 বছরের পর বিয়ের জন্য ঝগড়া করতে লাগছে না, কি বলছেন? মাকে বলছে বিয়ে দিবি কি না, বল, যদি দিস তো দে, না তো পালালাম। ছেলে তো বলছে, মেয়ে তো বলছে, 12 বছর বয়স হয়। হ্যাঁ, তো ছোট হিসাবে টেক লাগিয়ে দিয়েছেন, হেলান লাগিয়ে দিয়েছেন সব মানুষকে নিয়ে। আবু তালিব নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে, আল্লাহু আকবার, যিনার হাতে আপনার কাবার চাবি, কাবার মোতাওয়াল্লি, আল্লাহু আকবার, তিনি এবার দুয়ার জন্য হাত উঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদুনি আস্তাজিব লাকুম, ওগো আমার বান্দা বান্দি তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনের আয়াত, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো। কিন্তু বাপ, কিছু দুঃখের কথা, কিছু মানুষ এখন এই যে মোবাইল দেখে বলছে দুয়াই নাই, দুয়াই নাই। কোন বিপদে পড়লাম বলুন তো? ওর বাপ দাদু এখনো দোয়া করছে আর ও দোয়া করছে না। কিছু মানুষ ওর বাপ দাদু এখনো নাভির নিচে হাত বাঁধছে আর ও স্টাইল করে এমনি করে হাত বাঁধছে। হ্যাঁ, আর বাপও এমন হয়ে আছে, দেখছে আমার বেটাকে যদি কিছু বলতে যায় তাহলে ওর ইনকাম আর খেতে পাবো না, ভয়ে কিছু বলছেও না। এরকম আছে না? নাই? সত্য কথাটা বলেন, হক কথাটা বলেন। আপনাদেরকে আমি বলতে চাই, বুকের ওপর হাত বাঁধার হাদিস একটাও বুখারীর হাদিস আপনার দেখাতে পারবে না, একটাও দেখাতে পারবে না। আর আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা তো এখন মিডিয়ার জামানা, সুবহানাল্লাহ, ইন্টারনেটের জামানা। আপনি দেখবেন কাবার ইমাম, মদিনার ইমাম কোথায় হাত বাঁধে আপনি দেখবেন, সুবহানাল্লাহ। একবার নয়, 2টা বছর আমি উমরা করে আসলাম, কোথায় তারা বাঁধে হাত। এক আধজনাতে এমনি করে চাইড়েল, যেমন টুটি ধরছে, বুঝলেন? আপনি দেখবেন। আর যদি বলেন যে হুজুর আপনি দেখান, তা আমি আপনাকে দেখাবো মদিনার মসজিদে ইমাম নমাজ পড়াচ্ছে, মুসল্লি আর ইমাম কোথায় হাত বাঁধছে। মোবাইলে ছবি তো বিশ্বাস করতে পারবেন নাকি গো? কোথায় বেঁধে আছে তারা? আমার মোবাইলে লোড করা আছে, যদি দেখতে চান শেষে আপনারা দেখে নেবেন যে তারা বুকের উপরে মদিনার ইমাম আর মুসল্লি না নাভির উপরে বা নিচে বাঁধছে, ওটা আপনি দেখবেন ভালো করে লক্ষ্য করে। তাসন বেরাদান ইসলাম দোয়ার জন্য হাত উঠিয়েছেন, সবাই দোয়া করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব দোয়া করছেন আর সঙ্গে সবাই আমিন বলছেন। আমরা বলি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো সবাই বলছে আল্লাহুম্মা আমিন, মানে ইমাম সাহেব যেগুলো যেগুলো বলছে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আবু তালিব দোয়ার জন্য হাত উঠিয়েছেন, দোয়া করতেছেন। ছোট বড় যারা রয়েছে সবাই হাত উঠিয়ে দিয়েছে, দোয়া করতেছে, লম্বা সময় নিয়ে দোয়া করতেছেন। আকাশের দিকে সবাই তাকিয়ে আছে। আল্লাহ তুমি রহম করবে, তুমি আমাদের উপর দয়া করবে, তুমি পানি নুজুল করবে গো আল্লাহ। তোমার রহমতের বৃষ্টিতে আমরা ভিজতে চাই, তুমি রহমত যদি দান করো তবে আমরা রহমত পাবো। এই আশা নিয়ে সবাই হাত উঠিয়েছে, দোয়া করতেছে। বেরাদার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, দোয়া করতেছে। আল্লাহু আকবার কাবীরা। আকাশে যে রৌদ্র আছে সেভাবে আছে, আকাশে কোনো মেঘ নাই, কোনো মেঘ নাই, ফাঁকা নীলা আসমান হয়ে রয়েছে। এত ধূপ, এত রৌদ্র, এত রৌদ্র, কোনো দোয়া কবুলের কিছু জায়গা পায় না। লম্বা সময়তে দোয়া করতেছেন, লম্বা সময় হয়ে গেল, দোয়া কবুল যে হবে তার আশার কিছু চিহ্ন দেখা যায় না। আমার দয়ার নবী মার নবী, ওই 10-12 বছরের নবী, কাবার সঙ্গে যে টেক লাগিয়েছিলেন, উনি তাকে তাকে দেখছেন। আল্লাহ গো, এত ইজ্জতের কথা রয়েছে, যদি আজকে দোয়া কবুল না হয়, আজকে যদি পানি না হয় গো আল্লাহ, আজকে আমার বংশের একটা বদনাম হবে, আমার চাচা বদনাম হয়ে যাবে। বলবে কাবার চাবি নিয়ে বসে আছো, কাবার মুতাওয়াল্লি হয়েছে, কাবার সেক্রেটারি হয়ে গেছো, কিন্তু না না তোমার কেন দোয়া কবুল হয় না, এই টেনশন নিয়ে তিনি আছেন। বেরাদার শেষ পর্যন্ত লম্বা সময় হয়ে গেল, দোয়া কবুলের আশার কিছু পেল না। তখন আমার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আকাশের দিকে হাত উঠিয়ে দিয়েছে।
একটু জোরে বলা যাবে না? একটু হাত দেখে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আকাশে হাত তুলে দিয়েছেন আর এই আঙ্গুলটা উপরে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, হঠাৎ করে লম্বা সময় দিয়ে দোয়া হচ্ছে আর তার মাঝে নবী যখন হাত উঠাবেন তখন বেরাদার তার দিকে নজর পড়বে না পড়বে না? টনিক শেখ বাড়ি কোথায়? নসিপুর। টনিকের বাপের নাম কি লেখেন না গো, দাঁড়িয়ে থাকলে আমি কি বলছি শুধু আমার দিকে তাকাবে, মানে কথার দিকে তাকাবেন, আমার দিকে না। টনিক শেখ নসিপুর, বাপের নাম পাঞ্জাব আলী 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। তো হঠাৎ করে যখন আপনার একটা মজলিসে একটা কাজ চলবে, একই রকমের কাজ, আর সেখানে যদি হাত উঠিয়ে দেয় হঠাৎ করে কেউ, ওই দিকে নজর পড়বে না পড়বে না? এটা জোরে বলেন না, পড়বে না? সুবহানাল্লাহ। আর যেমন নবী হাত উঠিয়েছেন আকাশের দিকে আর আঙ্গুল তুলেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবাই দোয়া করতে করতে ধ্যানটা যেন নবীর দিকে চলে গেছে। নবী কেন আকাশের দিকে হাত উঠালেন, কেন নবী আঙ্গুল উপরে করলেন? এই শাহাদাত আঙ্গুলের ইশারায় কি করতেছেন জোরে বলুন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী হাত উঠিয়েছেন, শাহাদাত আঙ্গুলের ইশারা করতেছেন। আল্লাহ পাকের সঙ্গে যেন নবী কানেকশন করে দিয়েছেন। আল্লাহ, আজকে যদি আমার বংশের মানুষ, আমার চাচা দোয়াতে আজকে কবুল না হয়, আজকে আমারও বদনাম আসবে, আমার বংশের বদনাম আসবে। আর আমার বংশ হচ্ছে ইব্রাহিম পয়গম্বরের বংশ। না 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 না, ইশারা করেছেন বেরাদার, আল্লাহর সঙ্গে যেন আমার নবীর কথা হতে আরম্ভ হয়েছে। আল্লাহ গো, তোমাকে পানি দিতে হবে। আজকে ইজ্জতের মামলা, আজকে মামলা রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন ফরিয়াদ করতেছেন। ইশারা হলো, আল্লাহ নবী বিশ্ব নবীর ইশারায় কি হলো, সঙ্গে সঙ্গে আকাশে যেন বাদল আসলো, মেঘ আসলো, মেঘ আসলো। আর দেখতে দেখতে হাত এখনো নিচে নামে নাই, যেন পানি বর্ষণ আরম্ভ হয়ে গেল। এই পানি আল্লাহ রহমত নজুল হতে আরম্ভ হলো। আল্লাহ আকবার কাবিরা। এই পানি আবার রহমত, আবার পানি আমাদের জন্য রহমত হয়ে গেছিল এই জীবনের জন্য, নাকি বলছে? আল্লাহ আকবার। কত না দোয়া করেছে কে, আর কত রকমের যে দোয়া হলো। আমরা ইমাম মানুষ, কিছু মানুষ মনে করে যে এরা পাগল হয়ে ঘুরে বেড়ায়, কিছু জানি না। আমরা পাশাপাশি দিয়ে চলে যাই আর দেখি তাদের মনের ভাব। কত রকমের যে মানুষ আছে, কোয়ালিটি আছে আল্লাহ জানে। কেউ বলছে ইস ক্ষতি হয়ে গেল গো, জীবনী জালসাটা করেছিল, জালসাটা হলে ছাড়টা হয়ে যেত, কেমন হয়ে গেল, পানি হয়ে গেল। আর কেউ বলছে হোক না, কমিটিটাকে দেখাচ্ছি, খরচ তুলতে পারবে কিনা দেখছি। ওরে বাবারে, কত যে মানে যে কমিটি জালসাটা দিয়ে ওরা পাপ করে নিয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটু জানতে যাবো, এই যে কমিটি ছাদের উদ্যোগ নিয়ে ছাদ নির্মাণের উদ্দেশ্যে এই জীবনী জালসা করেছে, আপনারা খুশি না বেজার? হাত দেখান তো কারা কারা খুশি আছেন। কেউ কেউ মাঝে মাঝে বলছে যে না দিলেই ভালো ছিল, নাকি? খুশি আছেন তো? আর একবার হাত উঠিয়ে দেখান তো। সুবহানাল্লাহ, খুশি আছেন? হ্যাঁ, এ ভাই আমার বলছে আমারই ঈদগাহ বলছে। সুবহানাল্লাহ, আমার ভাই যান খুব মহব্বতের ভাই। সুবহানাল্লাহ, কালকেও দিয়েছে কিছু টাকা, আজকেও 600 টাকা দিয়েছে, সাধ্য মোতাবেক খুব সুন্দর দান করেছে। আল্লাহু আকবার। আসুন ভাবছেন আমার ভাইরা, তো আমরা খুশি যে সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের বাণী কিছু শোনা হচ্ছে। এই সময়ে মানুষ পাপের কাজ থেকে বেঁচে আছে না নাই? এই যেগুলো না আছে, আমরা বাইরে কে কি করছে ওগুলো না আমরা দেখান না, নাকি বলছেন? আল্লাহ নবী বলেছেন যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের বাণী হয় ওটা জান্নাতি বাগান, আর ওই জান্নাতি বাগানে যারা বসলো আল্লাহর রহমত বরকত তাদের উপর নজুল হলো, জোরে বলুন। এবার কেউ যদি এই রহমতের জালসাতে আসার পরে পাপের কাজ বাইরে করছে, ওটা আলাদা বিষয়, নাকি বলছেন? ওটা আলাদা বিষয়। ও জালসার নাম করে বেরিয়ে আসলো, ছেলে হোক মেয়ে হোক, আর ওই বাইরে পাপের কাজ করছে, গুনার কাজ করছে, ওটা আমাদের কমিটি দায়ী নাই, আছে নাকি? আমরাও কেউ আলেম ওলামা দায়ী নাই। ভাবছেন আমার ভাইরা, একটু অনুরোধ করব যে সুবহানাল্লাহ, ভালো কাজ যখন কোনো মানুষ করবেন তো তার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। যদি সহযোগিতা না করতে পারেন তাহলে একটু চুপ থাকবেন, খারাপ দিকটা বলবেন না। আল্লাহ আপনার উপর নারাজ হবে, কারণ আপনি খারাপের জন্য বলবেন, আল্লাহ আপনারই খারাপ করে দিবে, জোরে বলুন না। আল্লাহ খারাপ করবে। আসুন ভাবছেন আমার ভাইরা, বাণী ঠিকাদার নসিপুর থেকে নারে তাকবীর, বাণী ঠিকাদার, নারে রিসালাত,
মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ। জনাব বানি ঠিকাদার নসিপুর থেকে 20 বস্তা সিমেন্টের দাতা বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা বানি যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে মঞ্জুর করো, কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তা শুনবে না, দান বলতেছিলাম আকাশের দিকে হাত উঠিয়েছেন, সবাই তাকিয়ে দেখছেন যে এতক্ষণ আমরা দোয়া করছি, চোখ দিয়ে পানি ঝরলো, লম্বা সময় দিয়ে দোয়া করছি, আল্লাহর এটা পরীক্ষাও হয়তো ছিল, কিন্তু আজকে নবী হাত উঠালেন আর আঙ্গুলের ইশারা করলেন, মেঘ আসলো, বাদল আসলো, পানি বর্ষণ আরম্ভ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলছেন যে ওয়ারাফানা লাকা যিকরাক, এবং আপনার শানকে মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা আপনি যখন দোয়া করেন আমি ওই দোয়াকে রদ করি না, বাদ দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্তাফা দোয়া আল্লাহ কবুল করেন। কবি বলছে চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, নবীজির নূরেতে ভুবন হলো উজালা, ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা, শাফাআতির কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। আল্লাহ নবী হাবিবুল্লাহ ইশারায় পানি বর্ষণ হলো, পানি খুব সুন্দরভাবে আল্লাহ পাক বর্ষণ করলেন, রহমত বরকত দিয়ে ভরপুর করলেন। আল্লাহ আকবার, সবাই ভিজেছেন আল্লাহ আকবার রহমতের পানিতে। শেষ পর্যন্ত আবু তালিব 1 কদম 2 কদম করে যেখানে দোয়া করছিলেন সেই জায়গা থেকে নবী মুস্তাফার কাছে গেলেন আর নবীকে জড়িয়ে ধরে আজকে 10 বা 12 বছর নবীরে কপালে চুমু খালেন আর বলছেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বুঝছি আমার দোয়ার আসর না, আজকে তোমার ইশারায় পানি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী মুস্তাফা, দয়ার নবী মা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খুশি হলেন। চাচা গো, কার জন্য পানি হয়েছেন চলুন একটু আল্লাহর শুকরিয়া আদায় করে নেন। আল্লাহর কাবা ঘর তওয়াফ করে নেন, কাবা তওয়াফ করলেন, চক্কর লাগিয়ে দোয়া করে আবার চললেন। এই দেখেন বেরাদার, তখন থেকে আবু তালিব তিনি নিজে বলছেন, আমি ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বেশি বেশি ভালোবাসতে আরম্ভ করলাম, কারণ তার জন্য আল্লাহ আমার ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন মানুষের মাঝে। সেই দিন যদি আল্লাহ পানি বর্ষণ না করতেন, বৃষ্টি না দিতেন, আমি আজকে আবু তালিব মানুষের কাছে লজ্জিত হতাম, মানুষের কাছে আজকে বলতে পারতাম না, মানুষ আমাকে অনেক কিছু বলতেন। এই দেখেন বাপজিরা ভাইরা গো, এইভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সব সময় কাছে নিয়ে যান, কাছে থাকেন, পাশে থাকেন। আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চাচা আবু তালিবের সঙ্গে আপনার সময় কাটাতে থাকেন। এ বাপজিরা ভাইরা আমার মা বোনেরা গো, এইভাবে কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবী হাবিবুল্লাহর চাচা আবু তালিব যেন বলছেন, ভাতিজা আমি তোমাকে কিছুদিনের জন্য বাড়িতে রাখতে চাই। নবী বলছেন, চাচা গো কেন আমাকে বাড়িতে রাখবেন? বলছেন, বাবা আমি ব্যবসার কাজে, আমি তিজারতের জন্য আমি মুলকে শাম যাব ব্যবসা করতে। একজন ভাই 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। সাজিরুল সড়কপাড়া থেকে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সাজিরুল ইসলাম সাহেব সড়কপাড়া থেকে 10 বস্তা সিমেন্টের দাতা বলেন মারহাবা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। চাচা বলছেন, বাবা তুমি একটু বাড়িতে থাকবে, ব্যবসার কাজ আসানের কাজ না, কষ্টের কাজ। চলাফেরা, রাস্তাতে যাওয়া আসা মারাত্মক কষ্ট।
এমনি আপনি সফর করুন, আপনি সফরে যাবেন, ঘুরতে যাবেন দিল্লি, বোম্বে, আজমির শরীফ, বিভিন্ন জায়গা যে আপনি ঘুরতে যাবেন, জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, শুধু ঘুরবেন এটাও কিন্তু আসান না, খুব কঠিন। সময় 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 খুব কঠিন হয়ে যায় রাস্তাতে চলাফেরা। আল্লাহু আকবার। বই হজ বলেন, উমরা হজ বলেন, ইয়াও কিন্তু মারাত্মক কঠিন, আসান জিনিস না। তো এবার যদি এই ঘোরাঘুরি ইবাদত এটাই যদি মারাত্মক হয়, তাহলে ব্যবসাটা আরো মারাত্মক। না কি বলছেন? যেতে হবে, ব্যবসা করতে হবে, কিনা বেচা অনেক কঠিন। তো চাচা বলছেন, ভাতিজা আমার এই যে ব্যবসায় তোমাকে নিয়ে যাব, কখন খেতে পাবে কখন পাবে না, কখন রাস্তায় চলতে হবে, রাস্তা পথ খুব খারাপ, এই জন্য বাবা এই মরুভূমি এলাকায় মক্কা থেকে মুলকে শাম নিয়ে যাব তোমাকে, এটা আমার জন্য কষ্ট লাগছে। তোমাকে কষ্টই ফেলতে চাই না বাপ, তুমি বাড়িতে থাকবে, ভাই বোনের সঙ্গে ঘোরাঘুরি করবে, আর আমি কিছুদিনের মধ্যে আবার চলে আসব, আর যখন আসবো তুমি আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবলু সুবহানাল্লাহ 400 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। বলুন। শরীফুল ইসলাম, ওখানে লিখে দিতে হবে, শরীফুল ইসলাম পঞ্চায়েত পাড়া থেকে 3 বস্তা সিমেন্ট। বজু শেখ শঙ্করপুর 3000 ক্যাশ। সুবহানাল্লাহ। আবু সাইদ বিডিও পাড়া থেকে ঠিকাদার 2000 টাকা। মানারুল মেম্বার কোথায় বাড়ি? হ্যাঁ আমার দুলা ভাই, ওর লাগিয়ে বলছি মানারুল মেম্বার এবারই নতুন মেম্বার হয়েছে। হ্যাঁ মিল্টন 2000 টাকা। বিপ্লব খড়িমুনা 2000 টাকা। হ্যাঁ আমার জামরুল, যা হোক 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন। উপপ্রধান, এই কি গো, ঠিক বলেছি না ভুল হয়ে গেল? ঠিক আছে, হ্যাঁ যা হইলো হইলো না, কি বলছেন? সুবহানাল্লাহ। তো যা হোক ভাবছিলাম আমার ভাইরা 3000 ক্যাশ আছে, ওটা আমার ডিউ করবেন, ওটা ক্যাশ হয়ে যাবে। তো যা হোক বেরোতেন ইসলাম, আপনার এভাবে দিতে থাকতে হবে ভাই। হ্যাঁ আর ফোনটা যে বন্ধ হলো, ফোনে ধমক দেওয়াই ভুল হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ তো যা হোক, ফোন এখনো খোলা আছে। হ্যাঁ আমি অনুরোধ করব যারা ফোনে দিবেন, সুবহানাল্লাহ, আপনারা দিয়ে দিবেন। তো যা হোক একবার মহাব্বতের সঙ্গে দুরূদে পাক পড়ুন তো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন ভাই 300 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাইরা, আমার নবী মুস্তাফা যে এবার ব্যবসার জন্য যেতে চাইছেন, আর চাচা নিয়ে যাবেন না, আল্লাহু আকবার, কি হচ্ছে নিয়ে যাবেন না যাবেন না শোনাবো। তবে ভাই আমি চরকিপাড়া বদলমাটি মহসিন 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমিন। মা বোনেরা আজকে শেষ দিন, মা 500 করে 30 জন মা দেন তো, কোরআন শরীফ 30 পারা। সুবহানাল্লাহ। এই আপনাদেরকে অনুরোধ করব 500 করে 30 জন মা 500 করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ রুমাল কই, গামছা কই? হ্যাঁ সুবহানাল্লাহ। এ দেখেন আমাদের ভলেন্টিয়ার মা বোনেদের দিকে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনারা সাধ্য মোতাবেক দিবেন, তবে 500 করে 30 জন মা কমপক্ষে যেন হয়। আর আমার বাবা যেমন ভাই একটা 1000 করে দেন না, 5 জন ভাইকে আমি প্রথম দেখতে চাই। আপনার মা 1000 টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর নামটা ভুলে ইসরায়েল 5 বস্তা সিমেন্ট, আর তার মা দিয়েছে 1000 নগদ। দেখেন
সুবহানাল্লাহ। সড়ক পাড়া থেকে 500 টাকা নগদ মায়েদের মধ্যে থেকে একটা হলো, মা আর 29টা দিতে হবে 30 পুঁজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন আমাদের ঈদগাহের প্রাক্তন সেক্রেটারি সাহেব ছিলেন মারহুম কসিম উদ্দিন সাহেব, এখনো মনে হয় 3 মাস পার হয়নি। সুবহানাল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন, ইহ জগৎ ত্যাগ করেছেন। মারহুম কসিম উদ্দিনের নামে 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মারহুম কসিম উদ্দিনের নামে 10,000 টাকা নগদ দাতা বলুন মারহাবা। সুবহানাল্লাহ। তিনি প্রাক্তন সেক্রেটারি সাহেব ছিলেন, ওনার নামে 10,000 টাকা। নাম ভুলে গেলাম সড়ক পাড়ার। সুবহানাল্লাহ। কি নাম গো? নাজবুল হক 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। এই দেখেন নসিপুর থেকে লেখেন মারহুম কালু, হ্যাঁ ছেলের নাম নাসিরুল, 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা নগদ দিয়েছেন, 5 বস্তা সিমেন্ট দিয়েছে। তাহলে এখানে আর 27 জন দেন মা, 27 জন 500 করে, আর একজন দিয়েছে 100। আব্দুল হাকিম নসিপুর থেকে 500 টাকা, মালিপুর থেকে 100 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন। সুবহানাল্লাহ। দেন টাকাটা নেন, আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আল্লাহ। বেনামিতে 500 টাকা। আর 26 জন মা, মায়েদের হলে একটু বলে দিবেন 500 টাকার গুলো। সুবহানাল্লাহ। 30টা নিব। আর আপনাদের মধ্যে থেকে সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ কটা, আর 4টা নিব 1000 করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যারা 5,000, 10,000, 20,000, 1 লাখ যা পারবেন দেন, দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ। আর সিমেন্টের যারা বস্তা দিবেন, রড আছে, পাথর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। যা হোক বাপজির আমার ভাইরা, একটু খুশি খুশি মনে আপনারা দেবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। যা হোক বিরাদরান ইসলাম, এই ফাঁকে আরেকটি ঘোষণা করি, আমার মোবাইলের খবর। এই সুবহানাল্লাহ আমাদের নসিপুর থেকে তৌহিদুল ঠিকাদার, তৌহিদুল ঠিকাদার 1 গাড়ি ইট, জোরে বলেন না মারহাবা। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব তৌহিদুল ইসলাম সাহেব, তৌহিদুল ঠিকাদার 1 গাড়ি ইটের দাতা বলেন মারহাবা। সুবহানাল্লাহ। নিজের ভাটা আছে। সুবহানাল্লাহ। 1 গাড়ি ইট দিয়েছে তৌহিদুল ঠিকাদার। সুবহানাল্লাহ। থাকে নসিপুরে কম, কলকাতাতে বেশি থাকে। তো যা হোক, ফোনে ফোনে 1 গাড়ি ইট তিনি দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তিনার দানকে কবুল করুন। কমিটির প্রয়োজনে বলবে ফোন করে, গাড়ি চলে আসবে ঈদগাহর ভিতরে। সুলেখা বিবি 500 টাকা, 25টা আর বাকি থাকলো, আল্লাহ কবুল করুন। আরেকজন দিয়েছে 200 টাকা। এভাবে যারা ফোনে দিবেন সুবহানাল্লাহ আপনারা বলেন সুবহানাল্লাহ। তৌহিদুল ঠিকাদারের মতো আপনারা বলে দেন। ওনার নামটা বললে 3 বস্তা সিমেন্ট, হ্যাঁ 3 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। এদের বাচ্চা ছেলে দিয়েছে 200, আরেকজন দিয়েছে 100। আল্লাহ কবুল করুন, আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রিজিকে সকলের বরকত দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা বান্দিগুলো এখনো যারা দিতে পারে নাই, আল্লাহ তাদের দেওয়ার ক্ষমতা দান করুন, আল্লাহুম্মা আমিন। এই চঞ্চল মিজানুল হক, ওই যে মা বোনেরা কষ্ট করছে, সামনে একটু বসার জায়গা করতে, জায়গা তো আছে, মায়েরা দাঁড়িয়ে আছে। আজ মায়েদের জায়গা কমে গেছে, বুঝতে পারছি। শেষের দিন কমলে আর কি, না কমলে কি, নাকি বলছেন? সুবহানাল্লাহ। দা বুবুর নামে সুবহানাল্লাহ। দেখেন একটা ছেলে বলছে আমার বুবু নামে। বুবু বলতে দাদি তো, ওই দাদি, হ্যাঁ বুবু কয় রকমের যে আছে আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এখন দাদির নামে 300 টাকা, সঞ্জিলা 100 টাকা। দেখেন মায়েদের দিক থেকে, মা বেনামিতে 1000 টাকা পাঠিয়েছে, তাহলে আর 23টার দরকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। ভাই 1000 টাকা কেউ দেখেন না, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা গজালের কলি পড়তে পড়তে 1000 টাকা কোন ভাই দিতে পারবেন, একটু চলে আসবেন না সুবহানাল্লাহ। যদি নগদ থাকে আলহামদুলিল্লাহ, আর নগদ যদি না থাকে সুবহানাল্লাহ
আপনি বাকি লিখে দিবেন। এখানে ভাইজান আমার লিখতেছেন সুবহানাল্লাহ। আপনি 1,000 টাকা দিবেন, খুশি খুশি মনে দিবেন, সাদকায়ে জারিয়া হিসেবে দিবেন। আর অনুরোধ করব যারা ফোনে যোগাযোগ করবেন, ফোন আমার খোলা আছে, আপনারা ফোনের মাধ্যমে দিতে পারেন। আল্লাহ কবুল করুন। মিন্টু শেখ, এখানে তাকান ভাই। মিন্টু শেখ 5 বস্তা সিমেন্ট, মেট্রো ডুমরিয়া বাড়ি, 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহ আমিন। 1,000 টাকা হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামিতে একজন দিয়েছে 1000, আরেকজন দিয়েছে 500। তবে ঈদগাহের সদস্যরা কই গো? নাম ধরে ধরে ডাকবো। আমার নাম শেহরুল মৌলভী। আপনাদের ডুগডুগি বাজিয়ে যাব, বুঝতে পারলেন? হাড় মাছ খাচ্ছি, আজ ডুগডুগি বাজিয়ে যাব। একটু আসুন। সুবহানাল্লাহ। সদস্যের নাম ধরে ডাকবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বক্সে দেব। কি নাম? সামায়ন বাড়ি কোথায়? বদল মাটির সমরপাড়া। সামায়ন 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন। ভাই একটু দেন না ভাই। ঈদগার যত সদস্য আছেন কম বেশ 60, এখনো আমার হাতে 60টা পড়েনি, কয়েকজন পড়েছে। অনুরোধ করব সুবহানাল্লাহ, ঈদগাহের কমিটির সদস্য ভাই আপনারা বেশি একটু কষ্ট দিবেন না, যত তাড়াতাড়ি পারবেন দিবেন। সুবহানাল্লাহ। নামটা লেখাবেন। কি নাম? উকিল ডাক্তার। তুমি সেমের দিয়েছো ওটা সহ? এই উকিল ডাক্তারের ক বস্তা সিমেন্ট? এখন 5 বস্তা আরো অ্যাড করেন, বলছে আমি আরো 5, 15 বস্তা লেখেন। মেয়ে মানুষ 500 আর 22টা লাগবে মা। এই এত তাড়াতাড়ি আসলে হবে? ও চঞ্চল, এত তাড়াতাড়ি আসলে হবে? আঁচল খুলতে তো অনেকটা পেয়েছেন, তো ভুলতে হবে কটা পেয়েছেন। তাহলে আমার 30টা কেমন করে বুঝাবো? টিপু 5 বস্তা সিমেন্ট লেখেন, একদম কলম টিপু। আমিনুল, আমিনুল সড়ক পাড়া বাড়ি, 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার মা বোনেরা বলছেন আমাদের প্রধান সাহেব যে অনেকে 500 দিয়ে দিয়েছে, তো আমি গুনবো কি করে? সুবহানাল্লাহ। এত বিপদে ফেলে দিয়েছে আমাকে। হ্যাঁ, তো যাই হোক, মা যারা বাকি আছেন একটু দেবেন। আর একটু গতকালকে একটা বইয়ের কথা দেওয়া হয়েছিল যে বেমেসাল বাসার। সুবহানাল্লাহ। নবীর জীবনী। সুবহানাল্লাহ। এই নবীর জীবনীটা আপনারা পড়ে দেখবেন। এই জীবনী পড়লে অনেক জ্ঞান হবে, একদম খুঁটিনাটি জীবনী আছে, খুব বিস্তারিত। গত রাত্রিতে আপনার বলা হয়েছিল এই কখান বই নিয়ে আসেছে, এই বইখানা মুবারক কোথায়? মুবারক তালবিলিম কই? তো যাই হোক, এই কয়েকখানা বই আছে, 250 টাকা আপনার লেখা আছে, কিন্তু 150 টাকা করে। যাদের দরকার হবে আপনারা নেবেন। হ্যাঁ, আমার বাবারা ভাইয়েরা আপনারা যারা দিবেন দেখেন হাতে হাতে দিয়ে দেন। মুবারক কোথায়? তুমি এসো তো, আসুন বেরাদার ইসলাম। দেখেন রফিকুল ইসলাম এই কমিটির সদস্য। সুবহানাল্লাহ। দেন। হ্যাঁ, এই কমিটির সদস্য রফিকুল ইসলাম সাহেব, নগদ 2000 টাকা। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব রফিকুল ইসলাম সাহেব নগদ 2000 টাকা। বল মারহাবা। আল্লাহ কবুল করুন। হুমায়ুন কবির কই লিখছে গো? এদেন হুমায়ুন কবির, এখানে ধ্যান রাখতে হবে আপনাকে। হুমায়ুন কবির 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহ আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহ জায়েজ তামান্না পুরা করুন, আল্লাহ আমিন। যাও বাপ, 5 বস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বেরাদার ইসলাম, আপনারা যারা পারবেন 500, 100, 1000 আপনারা দিতে থাকুন। আর সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের জায়েজ তামান্না পুরা করবেন। সুবহানাল্লাহ। বলে এখানে লিখে দিতে হবে। এই শুনো বাবু, এনে এসো।
সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। একজন ভাই বাচ্চা ছেলে সুবহানাল্লাহ দিয়েছে 300 টাকা, আল্লাহ কবুল করুন। ওই কোনা দিকে দাঁড়া, 150 ততক্ষণে এখানে নিয়ে এলাম চঞ্চলের কাছে। সুবহানাল্লাহ, এটা আসুন। সুবহানাল্লাহ, এই কয়েকখান বই আছে, বেশি নাই, 6খান মনে হয় আছে। যারা পাবেন পাবেন, আর পাবেন না। যা হোক 6খানি আছে বেঁচে। তো যা হোক বাপজিরা আমার ভাইরা, একটু আপনাদেরকে অনুরোধ করবো মহব্বতের সঙ্গে দুরূদ পড়ে, আর যারা পারবেন দেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শাফিয়ানা ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। আজবার আলী সাহেব মহাজনপাড়া নসিপুর থেকে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আমিন। ও দে দে পাল তুলে দে। এই গজলটা পড়তে পড়তে যারা দিবেন একটু দিয়ে দেন, তারপর আবার ওয়াজ শুরু করে দেব। সুবহানাল্লাহ, আপনারা দিতে থাকুন। ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়ার নবী যার শাখা, ও দয়ার নবী যার শাখা, তার কিসের ভাবনা, ও গো তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। সানারুল 2 বস্তা সিমেন্ট, বাড়ি কোথায়? হ্যাঁ, নসিপুর হাই স্কুল। সানারুল 2 বস্তা সিমেন্ট। চাহারুল ইসলাম নগদ 500 টাকা দান করেছে। আহাদ দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জায়েজ তামান্না পুরা করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেন আমাদের মেলা পেয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন। দেখেন আমাদের বদর আলীর ঠিকাদার আমাদের সামনে আছে, আমার শ্বশুর। সুবহানাল্লাহ, অসুস্থ মানুষ। সবাইকে অনুরোধ করব একটু দোয়া করবেন, খাস করে আল্লাহ যেন তার বালা মুসিবত বিপদ অসুখ বিসুখের হাত থেকে হেফাজতের সঙ্গে রাখেন। আল্লাহ যেন অসুখকে দূরীভূত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকেও যেন কবুল করেন। 100 বস্তা সিমেন্ট। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব বদর আলী ঠিকাদার সাহেব, জনাব বদর আলী ঠিকাদার সাহেব 100 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। 100 ব্যাগ। সোলেমান, বাড়ি হচ্ছে নাতির চক, পূর্ব
পূর্ব নাচির চাক। কে লেখছে আমি কিছু বুঝতে পারছি না। আপনি এখানে এসেন তো, ফটিক যাও তো। এই একটু কাছে না থাকলে হয় গো ভাই। আমি কি বলছি, লিখতে হবে, লেখাটা আসল। মাইকে বলে দিলাম লিখতে হবে আপনাদেরকে, আর আদায়ও আপনাদেরকে করতে হবে। টাকাগুলো ওদিকে সরিয়ে দেন তো। শোভান, ওই কি পূর্ব নাচির নাম কি বললেন? সোলেমান, 500 টাকা বাকি। আল্লাহ কবুল করেন। আরেকজন দিয়েছেন 500 টাকা আমার হাতে। নামটা কি বললো মনে নাই? হ্যাঁ, দোয়া হবে ইনশাল্লাহ। ও বাবু, তোমার ক বস্তা সিমেন্ট বললে? রেজাউল, রেজাউল লেখেন, রেজাউল, নসিপুর পঞ্চায়েত পাড়া বাড়ি, 4 বস্তা সিমেন্ট। নাম কি? আব্দুর রশিদ, মানিকডাঙ্গা বাড়ি, 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ, 4 বস্তা। এদের মানিকডাঙ্গা থেকে আব্দুর রশিদ, 2 বস্তা। সুবহানাল্লাহ। রোকিয়া বিবি বাড়ি কোথায়? পূর্ব নাজিতক রোকিয়া বিবি, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারা দিতে থাকুন। হ্যাঁ, একটু খাস করে দোয়া করব। যেহেতু আমাদের বদর আলী সাহেব অসুস্থ, অনেক দিন থেকে অসুস্থ আছে, আপনারা জানেন। এখানে বসে আছে, আমার একদম সামনে আছে, একটু দোয়া করব খাস করে। সাবিয়ার রহমান, সড়ক পড়া, 3 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন। তারপর লেখেন, লিখছেন মেহবুব পিতা ভুট্টু, নাদির চক, 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ, মেহবুব। হ্যাঁ, মিশন এন্তাজুল, 2000 টাকা। হ্যাঁ, ডিউ তো নগদ দিলে তো বোঝাই যেত। হ্যাঁ, তারপর সমাজ উন্নয়ন সংস্থা থেকে চাঁদপুরের 20 ব্যাগ সিমেন্ট। তারপর যে সাদির 500 টাকা নগদ দিয়েছে এবং আপনার 20 বস্তা সিমেন্ট। তারপর নুরশেদ হচ্ছে ইয়াকুব হাজির ছেলে, নসিপুর থেকে 5000 টাকা। তারপর মাজু বদল মাটি, 20 বস্তা সিমেন্ট লিখলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকে দানগুলো করেছে, আল্লাহ তুমি প্রত্যেকের দানকে কবুল করুন। আসুন একটু আমরা হাত উঠিয়ে একটু দোয়া করব। আর অনেকে দিয়েছেন 10 বস্তা, 5 বস্তা, 20 বস্তা, 30 বস্তা, তারপর 60 বস্তা। তো আল্লাহ পাক কবুল করুন। এখানে আমাদের বদল আলী আছে, 100 বস্তা দিয়েছে, আল্লাহ মঞ্জুর করুন। আরো অনেকে দিবেন, একটু দোয়া করে। আল্লাহ আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, نحن عباد محمد صلى الله عليه وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মওলা করিম, তোমার বান্দা বান্দিগুলো মওলা ঈদগাহের ছাদের কাজের জন্য গো মওলা সিমেন্ট দিচ্ছে, মওলা টাকা পয়সা দিচ্ছে, আল্লাহ তোমার বান্দা বান্দিগুলো যে আশায় দিয়েছে আল্লাহ মঞ্জুর করো, কবুল করো। আল্লাহ তোমার বান্দা বান্দিরা মওলা 5000 দিয়েছে, 2000, 3000 দিয়েছে, 1000 করে, 500 500 করে দিয়েছে, 200 100 করে দিয়েছে। আল্লাহ তোমার বান্দা বান্দিগুলো মওলা 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, 50, 60 বস্তা, আল্লাহ 100 বস্তা পর্যন্ত সিমেন্ট আছে, আল্লাহ 10,000 করে টাকা আছে। আল্লাহ তোমার বান্দা বান্দিগুলো যে আশায় যে উদ্দেশ্য দিয়েছে প্রত্যেকের দাঁতকে তুমি মঞ্জুর করে কবুল করো। আল্লাহ খাস করে তোমার দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ তুমি বলেছো হাত উঠালে আমি ফিরিয়ে দিই না। ওগো মওলা, এত মানুষদেরকে নিয়ে, নারী পুরুষ বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ হাত উত্তোলন করেছে, আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি মঞ্জুর করো। খাস করে মওলা আমাদের বদর আলী অসুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থতা দান করো, শিফা দান করো। আল্লাহ তোমার বান্দা বান্দিরা মওলা এখনো যারা দিতে পারে নাই তাদেরকে দেওয়ার ক্ষমতা দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন ভাবছেন আমার ভাইরা, তাহলে আপনারা সিমেন্ট অনেক দিয়েছেন, কেউ পাথর দিতে পারবে না গো? পাথর ইট 1 গাড়ি পেয়েছি, আমাদের তহিদুল ঠিকাদার বলেছে ফোনে ফোনে, তো পাথর কেউ 1 গাড়ি দিবে না? আল্লাহর বান্দারা কেউ নাই? 30 কিলো রড, কি নাম?
মোহাম্মদ তারিকুল ইসলাম বাড়ি, বালিগ্রাম মোহাম্মদ তারিকুল ইসলাম। 30 কেজি রড আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। পাথর বালি কেউ নাই, এক গাড়ি দু গাড়ি করে দেন, এক টলি দু টলি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন, আপেলওয়ালা, কলা, লেবু একদম টুকটুকিতে করে বেছে বেড়া বিস্তালেন বাবু, দেখলেন ছেলেটাকে? সুবহানাল্লাহ। হ্যাঁ, হে বাবু, ফলওয়ালা বাবু রাস্তাতে ফেরি করে, নগদ দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ তার ফলকে পচা থেকে বাঁচাও, আমিন। নাকি বলছেন ফল পচলি লোসকান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা 500 করে কটা হলে গণাতে পারলাম না, কারণ আমাদের চঞ্চলকে আর আমাদের প্রধানকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ওরা গনে নিয়ে আনগিন্দ বেশুমার। দেখেন নসিপুর থেকে সুবহানাল্লাহ, যেমন বদর আলী নাম শুনেছে, আর বদর আলী আপনার সহকারী ওই জীবনী জালসা চালাতেও মুজিবুর রহমান পঞ্চায়েত পাড়া থেকে 5 বস্তা